হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ সরকার, কি বলবেন? আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। কাজ নেই তো খই ভাজ। এই সুদখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ। রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। কেউ কাউন্টই করে না। মশা মাছি হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, যারা জুতোর মালা পরিয়েছে এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করে। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে, সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের চিঠি দেওয়ার ঘটনায় আবারও হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বাংলাদেশের সাধারণ নাগরিক ও প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অবমাননাকর বক্তব্যও দিয়েছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার 24শে ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই সম্পর্কিত প্রশ্নের উত্তরে বলেন, আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। বাংলাদেশের ওই নাবালক উপদেষ্টারা ভারতের ইতিহাস জানে না। এই ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে, বঙ্গবন্ধুর পুরো পরিবারকে আশ্রয় দিয়েছে, দালাই লামাকেও ভারত আশ্রয় দিয়েছিল। চীনের মতো শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভারত ভয় করেনি। সেখানে এরা বাংলাদেশ তো পাতি দেশ। রাফায়েল তো দূরের কথা, তার শব্দেই ওরা পালাবে। শুভেন্দু আরও বলেন, যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়েছে তাদের গোলাম নিজামীর মতো গলায় দড়ি পড়তে হবে। এই রাজাকারের নাতিদের কি অবস্থা হয় সেটা দেখতে থাকুন। এরা অতীত থেকে এখনো শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও আবেগ যারা অস্বীকার করবে, তাদের কপালে গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। এর আগে এদিনই বিধানসভায় বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তির বিষয়টি দেশের কেন্দ্রীয় সরকারের বিষয় বলে মন্তব্য করেছিলেন রাজ্যটির ক্ষমতাসীন দলের বিধায়ক ও পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। তার অভিমত ছিল, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি কেন্দ্রীয় সরকারই ঠিক করবে। এরকম আরো গুরুত্বপূর্ণ নিউজ বা ভিডিও পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।